দর্শক, আজকে আমরা সঙ্গে পেয়েছি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। টাইগার দল প্রতিষ্ঠানতে আমরা অনেক কিছু বিষয়ে কথা বলবো। বিপিএল সামনে, ২৭ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা, আমাদের আড্ডায় সঙ্গে থাকবেন আশা করি। অবশ্যই এটা সিলেক্টরদেরই দায়িত্ব বা তারা সিদ্ধান্ত নেবেন। আপনি টেস্টে অটো চয়েস, ওয়ানডে টিমের ক্যাপ্টেন, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তো আমরা দেখছি যে শর্টার ফরম্যাটে হয়তো কম্পিটিশনটা অনেক আপনার স্পিনিংয়ের জায়গায়, কিন্তু নিশ্চয়ই আপনি হাল ছাড়েননি। সামনে বিশ্বকাপ আছে, যদিও উইন্ডোটা কম, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিছু পারফরমেন্স করলে নিশ্চয়ই বিশ্বকাপ খেলার স্বপ্নটা অবশ্যই দেখেন। অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন যে বিশ্বকাপ খেলার স্বপ্নটা দেখেন, আমি টি-20 যখন খেলেছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে যে 3 ফরম্যাট খেলাটা একটু ডিফিকাল্ট। সো আমি বেসিক্যালি আমি টেস্ট এবং ওডিআইতে ফোকাস করার জন্যই আমি টি-20টা ওইভাবে 100% ফোকাস করিনি। বাট 3টা ফরম্যাট একই সাথে আগাতে গেলে পারফরমেন্সেও অনেক সময় আপনার এফেক্ট পড়ে, যেটা ওয়ান ডে টেস্টে হয়েছে। আপনি যদি দেখেন, আমি লাস্ট 3-4 বছর যখন টি-20 খেলিনি, তখন আমার ওয়ান ডে এবং টেস্টের পারফরমেন্স অনেক ভালো ছিল। বিশ্বকাপে আমি খেলবো কি খেলবো না, এটা আমি এখনও চিন্তা করছি না, বাট আমার খেলতেই হবে এরকমও আমার কোনো প্ল্যানিং নেই, কারণ এর আগে অনেক বিশ্বকাপ হয়েছে যেখানে আমি টি-20তে ছিলাম না বা আমি খেলিনি। আমি যদি স্পেশালি টি-20 ফরম্যাটটা দেখি, আপনার ব্যাটিং অর্ডার নিয়ে অনেক পজিশনে আপনি খেলেছেন। বিপিএল আপনি তো একটা দলের ক্যাপ্টেন, এবার আপনি নিজেকে কোন পজিশনে দেখতে চান বা কোন জায়গায় আপনি মনে করেন যে আপনার জন্য বেটার টি-20-র জন্য? দেখেন, যদি আপনি দেখেন বিপিএলে আমি কোন জায়গায় আমি বেশি সাকসেসফুল, আমি টপ অর্ডার খেলে আমি সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছি। বিশেষ করে আমি যখন ওপেন করেছি, তখন আমি অনেক বেশি সাকসেস হয়েছি। সো আমি অবশ্যই চেষ্টা করব যে ওপেন করার জন্য, বাট তারপরও টিমের কম্বিনেশনের জন্য হয়তো একটা দুইটা ম্যাচ অনেক প্লেয়ার আছে ওপেনার আমরা নিয়েছি, তাদেরকে সুযোগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেন তারপর হয়তো আমরা ডিসাইড করব। বিপিএলে আপনি গতবার সবচেয়ে ভালো পারফরমেন্স করেও আনফর্চুনেটলি জাতীয় দলে আপনাকে রাখেনি। সেটা নিশ্চয়ই একটা পীড়াদায়ক ছিল, কারণ বিপিএলের মতো একটা স্টেজে ভালো করার পর নিশ্চয়ই একটা প্লেয়ার প্রত্যাশা করতেই পারে যে তিনি টি-20 দলে থাকবেন। হ্যাঁ, অবশ্যই। যখন বিপিএলের পরে যে সিরিজটা হয়েছিল, তখন ওই সিরিজটা আমি ছিলাম না, বাট একটু অবাকই হয়েছিলাম। বাট তারপরে তো তারপরে আমাকে টিমে নেওয়া হয়েছিল। দেন তারপরে আমি টি-20 খেলেছি।